আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার অন্যতম উপায় হল তার সুন্নাহ অনুসরণ করা এবং আল্লাহর আদেশ পালন করা। রমজান হল এক বিশেষ মাস যেখানে ইবাদতের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়। যদি কেউ সত্যিকারের ইখলাসের সঙ্গে আমল করে, তাহলে ইনশাআল্লাহ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জান্নাতে প্রবেশ করতে পারবে। রমজানে এই 7টি আমল করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1. সঠিক নিয়তে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করা হয়। সুতরাং শুধু না খেয়ে থাকা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক নিয়তে রোজা রাখা জরুরি। 2. 5 ওয়াক্ত সালাত কায়েম করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা ফরজ নামাজ আদায় করবে, তারা কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। রমজানে ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ ও অন্যান্য নফল নামাজ আদায় করলে জান্নাতের পথে এগিয়ে যাওয়া সহজ হবে। 3. বেশি বেশি কুরআন তিলাওয়াত করা। রমজান হল কুরআন নাজিলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মুরাকাবা করতেন। রমজানে কুরআন পাঠ করা এবং কুরআনের ওপর আমল করা তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে নিয়ে যাবে। 4. দানশতকা করা ও গরিব দুঃখীদের সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে এমনভাবে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। রমজানে দানশতকা করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই যারা জান্নাতের উচ্চ মর্যাদা চায়, তাদের উচিত বেশি বেশি দান করা। 5. ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব কমবে না। তাই সামর্থ্য অনুযায়ী অন্যদের ইফতার করানোর চেষ্টা করা উচিত। 6. লাইলাতুল কদর তালাশ করা ও ইবাদতে রাত জাগা। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইখলাসের সঙ্গে ইবাদত করবে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করা হবে। 7. তাকওয়া অর্জন করা ও বেশি বেশি তওবা করা। রমজানের মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাই আমাদের উচিত গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং গুনাহের পথ ছেড়ে দেওয়া। রমজানে এই 7টি কাজ করলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ লাভ করা যাবে এবং তার সঙ্গে জান্নাতে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমিন।